হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যতগুলো এমসিকিউ আছে সবগুলো দ্রুত সলভ করতে পারবেন। তো বেসিক্যালি আমি ক্যালকুলেটর যেটা রেকমেন্ড করতে চাই সেটা হচ্ছে ক্যাসিও FX 911EX এর ক্লাস উইজ ভার্সন। কারণ এর মধ্যে মানে আগের যেসব ক্যালকুলেটরগুলো আছে এর মধ্যে অনেক বেশি নতুন নতুন ফাংশন এর মধ্যে আছে। তো আপনাকে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম আপনারা দেখতেই পারছেন খাতার মধ্যে ৩টা ম্যাট্রিক্স দিয়ে দিলাম এবং এখানে ৪ মাত্রার ম্যাট্রিক্স দেওয়া আছে। কিন্তু আপনারা যেসব সাধারণ ক্যালকুলেটর ইউজ করেন বা অন্যান্য সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেন সেখানে ৪ মাত্রার ম্যাট্রিক্স আপনারা নাও পেতে পারেন। এর জন্য আমি এই ক্যালকুলেটরটা রেকমেন্ড করব। এখানে ৪ মাত্রার ম্যাট্রিক্স পর্যন্ত অ্যাভেলেবল আছে। তো সর্বপ্রথম এই ৩টা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো আর এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো এক একটা করে সলভ করব। তো প্রথমে আমি ৩টা ম্যাট্রিক্সগুলো এখানে ডাটাটা বসিয়ে দিই। এখানে আমি ম্যাট্রিক্স আছে নাম্বার 4 এ একটা ম্যাট্রিক্স, এটার মাত্রা হচ্ছে 3 আর 3। তো 5 - 2 3 9 6 - 1 1 7 4। এই তো এইটা ম্যাট্রিক্স সেভ হয়ে গেল। এখন আমি এই বাটনে ক্লিক করব যাতে ম্যাট্রিক্সটা সেভ থাকে। তো আবার এই অপশন বাটনে গেলাম, তারপর ডিফাইন ম্যাট্রিক্সে ক্লিক করলাম, তারপর নতুন ম্যাট্রিক্সের ডাটা অ্যাড করব। এটা হচ্ছে 3 মাত্রা -1 0 8 5 5 4 3 6 1। এরকম করে বাকি ম্যাট্রিক্সগুলোর আরেকটা ম্যাট্রিক্সে এইটার ম্যাট্রিক্সের ডেটাটা বসিয়ে ফেলবো। তো এখানে আবার অপশন দিলাম, ডিফাইন ম্যাট্রিক্স দিলাম, সি ম্যাট্রিক্স দিলাম। তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে 4 মাত্রার। তো 4 4 কলাম, রো এবং কলাম 1 7 5 9 2 1 3 2 -4 1 8 -7 6 0 5 2 হয়ে গেল। এখন সর্বপ্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। এখানে আমি 2টা ম্যাট্রিক্স আছে A এবং B। তো এর যোগ বিয়োগ কিভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দেই। আপনারা অপশনে যাবেন, এখানে A ম্যাট্রিক্স দেওয়া আছে 3 নম্বরে, প্লাস দিবেন, আবার অপশনে যাবেন, B ম্যাট্রিক্স আছে, A এবং B ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ হয়ে যাবে, শুধু মাঝখানে প্লাস এবং মাইনাসটা দিয়ে দিবেন। এই যে ম্যাট্রিক্সের যোগ মানটা চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আবার বিয়োগ করতে চাই, তো A ম্যাট্রিক্স মাইনাস B ম্যাট্রিক্স, এই যে মাইনাসের যোগ বিয়োগ চলে আসছে। তো প্রথম প্রশ্নটা হয়ে গেছে এবং পরবর্তী প্রশ্নতে আমরা যাব যে ম্যাট্রিক্সের 2টা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করব। তো সর্বপ্রথম আবারও সেম কাজ করো, A ম্যাট্রিক্স ক্রস দিয়ে দিলাম, তারপর B ম্যাট্রিক্স বের করে ফেললাম। তো এরকম করে এই যে A এবং B ম্যাট্রিক্সের গুণফল বের করে ফেললাম খুবই সহজে। তো এটাও হয়ে গেল। নেক্সট যে প্রশ্নটা আছে, তো আমাদের নেক্সট যে প্রশ্নটা হচ্ছে সেটা হলো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা। এটা বেশিরভাগ ভর্তি পরীক্ষায় এটা আসে এমসিকিউতে। তো এবং এটা 4 মাত্রার হয়ে থাকে। তো এটা ক্যালকুলেটর খুবই সহজে করতে পারবেন। শুধু জাস্ট অপশনে ক্লিক করবেন, তো এই ম্যাট্রিক্সটা বের করবেন, ম্যাট বি ম্যাট সি বের করে ফেলছেন। তো তারপর এর ইনভার্সটা নির্ণয় করার জন্য আপনারা ক্যালকুলেটর বাটনে দেখবেন এটা ইনভার্সের একটা অপশন আছে, এই যে এই বাটনটা, এখানে ক্লিক করবেন। তো আপনাদের যে এর যে ইনভার্স বিপরীত ম্যাট্রিক্সের এর যে মানটা আছে সেটা বের হয়ে গেছে। তো অনেকে ঘাবড়ে যাবেন না, এটা দশমিকে আছে। আপনারা S2D তে এটা ক্লিক করলেই এর ভগ্নাংশ রূপটা পেয়ে যাবেন প্রত্যেকটা ম্যাট্রিক্সের। এখন নেক্সট যে প্রশ্নটা আসে সেটা হলো মডুলাস অফ বি ম্যাট্রিক্স, অর্থাৎ বি ম্যাট্রিক্সের নির্ণায়কটা নির্ণয় করব। তো এর জন্য ম্যাট্রিক্স বি বের করব, সো ম্যাট্রিক্স এর নির্ণায়কটা নির্ণয় করার জন্য শিফটে ক্লিক করবেন, আর এই ব্র্যাকেটের এই যে এবিএস দেওয়া আছে, এই এই যে এবিএসটা দেওয়া আছে, এবিএস এ ক্লিক করবেন। এবিএস অফ মোড বি দিয়ে দিয়ে অপশনে যাবেন, 4 ক্লিক করবেন। এই যে ডিটারমিনেন্ট অফ বি বি ম্যাট্রিক্স, অর্থাৎ বি ম্যাট্রিক্সের নির্ণায়ক বের হয়ে গেল।
আরেকটা হচ্ছে নেক্সট যে প্রশ্নটা সেটা হলো ট্রান্সপোজ অফ পি, অর্থাৎ পি ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স নির্ণয় করব। তো এর জন্য অপশনে ক্লিক করব, তারপর নিচে ক্লিক করব। এখানে দেওয়া আছে ট্রান্সপোজিশন, এখানে 3 ক্লিক করব, ট্রান্স অফ পি ম্যাট্রিক্স অপশনে যাব, 4 ক্লিক করব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন 108 এই কলাম বরাবর লম্ব বরাবর দেখতে পাচ্ছেন -108, এই যে আনসার। তারপর পরবর্তী যেটা প্রশ্ন হলো সেটা খুবই খুবই কমন, এবং এটা সৃজনশীল প্রশ্নে প্রায়ই আসে, এমসিকিউতে আসার চান্স খুবই সম্ভাবনা মাঝামাঝি, এবং অ্যাডমিশন পরীক্ষায় এমসিকিউতে আসার চান্স খুবই বেশি। এটা খুবই কম সময়ে এটা নির্ণয় করতে পারবেন। তো সর্বপ্রথম অপশনে যাব। এই এই সমীকরণটা মানে এই রাশিটা হচ্ছে c² + 5c - 4। যখন 4 এর আশেপাশে কোনো ম্যাট্রিক্স থাকবে না তখন চিন্তা করে নেবেন 4 এর সাথে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স গুণ হবে, এবং এটা কত মাত্রার হবে সেটা ডিপেন্ড করে অন্যান্য যেসব ম্যাট্রিক্সের মাত্রাগুলো আছে সেটার উপর। যেহেতু এটা 4:4, এটা যেহেতু 4:4, তাহলে এই অভেদঘাতী ম্যাট্রিক্সের মাত্রা হবে 4:4। তো কিভাবে করব চলো দেখা যাক। তো প্রথমে অপশনে ক্লিক করব, তারপর c² দেওয়া, অথবা অর্থাৎ আমি c কে 2 বার গুণ করব। অপশনে যাব, ম্যাটসি ইনটু করলাম, যোগ 5 ইনটু, অপশনে ক্লিক করব, তারপর ম্যাটসি আবার ক্লিক করলাম, তারপর মাইনাস দেওয়া আছে, তারপর মাইনাস দিয়ে ব্র্যাকেট দিব, আসলে ব্র্যাকেট দরকার নেই, 4 ইনটু আই। এখন আই বের করব কিভাবে? যাদের ক্লাস উইজ মানে এই ক্যালকুলেটরটা যাদের নাই তাদেরকে আই অর্থাৎ অভেদঘাতী ম্যাট্রিক্সটা নিজেই তৈরি করতে হবে। নতুন একটা ম্যাট্রিক্স বানিয়ে এরকম সে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1 এরকম একটা ম্যাট্রিক্স আপনাকে বানিয়ে ফেলতে হবে। তো যাদের এই ক্যালকুলেটরটা থাকবে তাদেরকে আমি বলি, অপশনে যাবেন, অপশনে গিয়ে দেখবেন আইডেন্টিটি বলে লেখা আছে, আইডেন্টিটি। এখানে এখানে আইডেন্টিটির উপর কি লিখতে হবে? ম্যাট্রিক্সে ওই ম্যাট্রিক্সের মাত্রাটা লিখতে হবে। অভেদঘাতী ম্যাট্রিক্স কত মাত্রার? 4 মাত্রার। শুধু 4 দিয়ে দিলাম, তো আনসার চলে আসছে এইটা। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর যে প্রশ্নটা কমন আসে সবচেয়ে বেশি, পরবর্তী যে প্রশ্নটা আমরা করতে যাচ্ছি সেটা মানে খুবই বেশিরভাগ এটা সৃজনশীলে পাওয়া যায়, এবং অ্যাডমিশন ভর্তি পরীক্ষার এমসিকিউতে এটা প্রায় চলে আসে। তো প্রশ্নটা হচ্ছে ক্রেমারের নিয়মে সমীকরণের জোট সমান করো, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করব। তো এর জন্য আমরা এই ক্যালকুলেটরটি ক্লিয়ার করে ফেলবো, সেট আপ সবকিছু। তারপর আমরা মেনুতে যাব, মেনুতে গিয়ে ইকুয়েশনে ক্লিক করব, এতে ক্লিক করব, তারপর সাইমুল ইকুয়েশনে ক্লিক করব। এখানে আননোন কয়টা দেওয়া আছে? এক্স ওয়াই জেড, অর্থাৎ 3টা আননোন। তো 3টা আননোন দিয়ে দিলাম। তো এখানে 3টা সমীকরণের যে ইকুয়েশন এখানে দিয়ে দিব, এখানে এই যে সহগগুলো দিয়ে দিব। তো এখানে 1x 1 -2 2 ইজ ইকুয়ালস টু 1, তারপরে 2 + 6 - 1 দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 2, তারপর 1 3, তারপর -3 ইজ ইকুয়াল টু 3। তো হয়ে গেল আমার কাজ। তখন x এর মান 9/5 আসে, y এর মান -2/5 এবং z এর মান -4/5। এভাবে খুবই সহজে ক্রেমারের নিয়মে সমীকরণের জোট সমাধান করতে পারবেন। আমি
বেসিক্যালি পার্সোনালি রেকমেন্ড করব, যখন আপনার সৃজনশীলে এটার আনসারটা করতে যাবেন, এর আনসারটা করার আগে সর্বপ্রথম ক্যালকুলেটারে আগে চেক করে নেবেন, এই ক্যালকুলেটারে সলভ করে নেবেন, সলভ করে আনসারগুলো আগে আগে লিখে ফেলবেন রাফে, তারপর মিলিয়ে দেখবেন আনসারগুলো মিলিয়ে আছে কিনা। যদি না মিলে থাকে তাহলে আপনাকে আবার ম্যাথটা ভালো মতো চেক করে এটা সলভ করতে হবে পরীক্ষার মধ্যে। তো আজকের জন্য এই পর্যন্তই। এমসিকিউ ম্যাট্রিক্স নির্ণায়কের এমসিকিউ গুলো সলভ করা হয়ে গিয়েছে। পরবর্তীতে আবার দেখা হবে। টাটা।